Welcome back everyone, welcome back to the channel, welcome back to brand new vlog, welcome back to নববর্ষ স্পেশাল ব্লগ। ইয়েস, আজ হচ্ছে নববর্ষ। তো বাংলা নতুন বছরের শুরু 1433 নববর্ষের সকাল। আর লাস্ট ব্লগে যেমনটা দেখেছিলে বাড়ি গেলাম। তো আজকে বাড়িতে আসার ফার্স্ট ডে যদিও নয়, মাঝে 3-4 দিন আরও ছিল, বাট আমি ব্লগ করিনি। বাট আজকে ভাবলাম আজকে ব্লগটা করা যেতেই পারে নববর্ষ স্পেশাল। আর বাড়িতে যেটা একটা ব্লগ হবে সেগুলো বাংলাতেই কন্টিনিউ হবে, কেন কি এখানে তো সবাই বাংলায় কথা বলে, সেখানে আমি যদি হিন্দি বলি তো সেখানে মানে জিনিসটা ঘাটা হয়ে যাবে, জমবে না অতটা। তো সে কারণে এই ব্লগগুলো বাংলাতেই কন্টিনিউ হবে। চলো নববর্ষের দিনটা শুরু করা যাক বাড়িতে। আর এবছরের যে ফেস্টিভ্যালসগুলো ছিল, লাইক সরস্বতী পুজো, শিবরাত্রি, হোলি, এগুলো তো একটাও ফ্যামিলির সাথে কাটাইনি। বাট নববর্ষের দিনটা ফাইনালি ফ্যামিলির সাথে কাটানোর একটা সুযোগ পেয়েছি। তো যতটা পারা যায় জমিয়ে কাটানোর চেষ্টা করবো। দেখি এখন মা কি করছে। মাও বহুত দিন পরে ভ্লগে আসবে। এই যে মা ফাইনালি বহুত দিন পরে ভ্লগে। শুভ নববর্ষ। আর এই যে নববর্ষে আমাদের খাবারের প্রস্তুতি চলছে। চপ মুড়ি। ইয়েস, চপ মুড়ি। এদিকে আলুর পুর হয়ে গেছে, আর এদিকে মা বেসন ফাটছে এখন চপের। দুপুরবেলায় আমাদের অন্য একটা প্রোগ্রাম আছে, সেটা তখনই দেখতে হবে, সেটা এখন থেকে আর বলছি না। তো চলো লেটস স্টার্ট দ্য ডে ফ্রম হিয়ার। এতে টাইমিং হচ্ছে সকাল 9:30। তো উঠেছি অনেকক্ষণই। তো এরপর স্নান টান করে একটু ঠাকুরের কাছে পুজো টুজো দিয়ে দেবো, টুকটুক দেখিয়ে দেবো। পয়লা বৈশাখ নতুন বছরের শুরু, তো তারপরেই খাওয়া দাওয়া করবো। আর বাড়ির অ্যাকুয়ারিয়ামে নতুন কিছু মাছ সংযোজন হয়েছে। তো আগে যেগুলো ছিল সেগুলো আর কি মারা গেছে, তো এখন নতুন কিছু মাছ আনা হয়েছে, ভাই এনে রেখেছে। আমিও এসে নতুন দেখছি ফার্স্ট, তো দেখাচ্ছি ওয়েট। এইগুলো নতুন অ্যাড হয়েছে এবারে। কিটা? কটা হলো হাঁস ডিম? 12টা। আমি তো ওইখানে হাঁস ডিম পাইনি, মানে হাঁস ডিম পাওয়া যায় মনে হয়, দেখিনি। আর এই যে সেই কুমোরটুলির মা সরস্বতী। নিজের বাড়ি সবার কাছেই খুব একটা কমফোর্টের জায়গা, বিশেষ করে তাদের যারা বহুদিন পর পর বাড়িতে ফিরে আসে, যেমনটা এখন আমার। এখন বাড়িটা হচ্ছে ছুটি কাটানোর জায়গা। ছুটি পেলেই মনে হয় কোথাও ঘুরতে টুরতে না গিয়ে বাড়িটাতেই ফিরে আসি। আর ফিরে এসে নিজের বাড়িটাকেই অপরিচিতের মতো ঘুরে ঘুরে দেখি। বাড়ির প্রতিটা কোণাকে নিজের সেই পরিচিত বাড়ির প্রতিটা কোণার সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করি। আর বুঝতে থাকি নতুন নতুন আরও কি সংযোজন হয়েছে বাড়ির প্রতিটা কোণাতে। আর নিজের বাড়িটাকে ভালো করে ঘুরে দেখতে না দেখতেই ফিরে যাওয়ারও সময় আবার চলে আসে। বাড়ির প্রতিটা দরজায়, প্রতিটা কোণায় আবার সেই নিজের আমিটাকে খুঁজে বের করি, সেই নিজের আমিটার সাথে মিলতে পারি, যে একটা সময় সারা দিন এই বাড়িটাতে ঘুরে ঘুরেই কাটাতো। আর আজ এতটাই বড় হয়ে গেছি যে সেই বাড়িটা থেকেই এখন বহু দূরে, যেখানে বারবার ফিরে আসতে চাইলেও সবসময় সুযোগ হয়ে ওঠে না, সম্ভব হয়ে ওঠে না। বহুদিন পরে বাড়ির ঠাকুর ঘরে মালা টালা দিয়ে সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের মা সরস্বতীর নতুন মূর্তি, মানে যে মূর্তিটা পুজো হয়েছে এবছর সরস্বতী পুজোয়। আর আগেরটা তো বিসর্জন হয়ে গেছে পুজোর সময়। বাড়িতে তো হলো, বাড়ির ঠাকুর ঘরে প্রণাম সেরে এরপর যাই মন্দিরে মাকে প্রণাম করে আসি। তারপর প্রসাদ টসাদ খেয়ে খাওয়া দাওয়া সব করবো।
তো যাই হোক, এরপর ব্রেকফাস্ট করবো, তার সাথে বহুত দিন পরে TMKOC দেখবো। কি বলছো? চপ মুড়ি ছাকা হয়ে গেছে? ও, এই যে চপ রেডি, আরো হচ্ছে। তো বহুত দিন পর বাড়িতে চপ, মানে চপ আগেও হয়েছে, আমি খাইনি, আমি তো থাকিনি তাই আমি খাইনি। তো গরম গরম চপ ভাজা মোটামুটি কমপ্লিট। এরপর ও হ্যাঁ, বাবা এলে আবার হবে, সেটাই। তো বাবা এলে আবার আসতে একটু দেরি আছে, দোকানে এখন একটু ভিড় আছে, সেই কারণে। তো আমি বসে যাচ্ছি এখন ব্রেকফাস্টে, মুড়ি, হোমমেড চপ, সেই আর কি। ইয়েস। আর এই যে TMKOC বহুত দিন পর তারক মেহতা কা উল্টা চশমার সাথে, মানে ব্রেকফাস্টের সাথে তারক মেহতা কা উল্টা চশমা। বাবাও চলে এসছে মুড়ি খেতে। শুভ নববর্ষ। সেই আর কি। হ্যাঁ, আর বাবাই একমাত্র নতুন জামা পরেছে নববর্ষের। না আমি পরেছি না, মা পরেছে নতুন শাড়ি, একমাত্র বাবার নতুন শার্ট। এখন বাজছে 12:30, রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে রেস্টুরেন্ট আমি বাঙালি, যেটা বিষ্ণুপুরে আছে মিউনিসিপ্যালিটির কাছে। তো অন্য বছর তো নববর্ষে বাড়িতেই সব কিছু হয়, তাই বাট এবছরে ভাইও নেই নববর্ষে বাড়িতে, তো ও আছে কলেজে, ও আসবে নেক্সট উইকে। তো আমাদের প্ল্যান হলো কি বাড়িতেই তখন ভালো মন্দ সব কিছু রান্না হবে ও এলে। তো নববর্ষের দিনটা ফাঁকাই কেন যাবে, তাই ডিসাইড করলাম যে বাইরে মানে খেতে যাবো। তো আমি এদিকে রেডি, এদিকে মাও রেডি পুরোপুরি। আর বাবার জন্যে খাবার প্যাক করে নিয়ে চলে আসবো। বাবা এমনিতেও রেস্টুরেন্টে বসে খুব একটা খেতে পছন্দ করে না, আর হ্যাঁ দোকানে আছে, এখন বাবার লেটও হবে। আর আজকে রেস্টুরেন্টেও একটু ভিড় মেবি হতে পারে, তো সেই জন্য আমরা সকাল বেরিয়ে যাচ্ছি। চলে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে। আর এখানে পুরো একদম খাঁটি বাঙালি থালি, যেটা হয় ডাব চিংড়ি, শুক্তো, পোস্ত, ধোকার ডালনা, ইলিশ পাতুরি, এসব দিয়ে নববর্ষের গ্র্যান্ড লাঞ্চ সেরে ফেললাম মায়ের সাথে। আর বাবার জন্য তো প্যাক করে নিয়ে যাব। এই ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।